এখানে শুরু করি। এটা হলো মায়ানের ডিজাইন, আর এটা হলো সুজন, আর এটা 3D2 দুর্জয়। তাহলে দুর্জয়ের ভুল কী কী আছে আমরা খুঁজে বের করি। ভুলগুলো সঠিকভাবে মুশফিক কই ভুলগুলো যে ভুলটা দেখাই দিব তখন সেই ভুলগুলো নিয়ে গবেষণা করতে হবে, পুরো ডিজাইন নিয়ে না। পুরো ডিজাইন তো করতেই পারলাম, যতটুকু হলে করতেই পারলাম, শুধুমাত্র ভুলটা নিয়ে গবেষণা করতে হবে। এই যে ভুলটা যদি না থাকে, যেমন পুরো ডিজাইনটা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ভুলটা আছে, তো সেই ভুলগুলো কীভাবে সংশোধন করবে। এটা কোথায় 18 নাকি 8-এ? দুর্জয়ের, তাই না? আমি যদি এখানে ফলো করি এই ডিজাইনটার কোথায় কোথায় ভুল আছে, তাহলে আমি কিন্তু খুঁজে পাবো। যেমন এই ডিজাইনটা এখান থেকে এই পর্যন্ত ডাউন আছে, এই জায়গাটুকু ডাউন আছে, আর এই ডাউনটা শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে ডাউনটা শুরু হয়ে গেছে। তার মানে আমি সহজভাবে বুঝে গেলাম যে এই জায়গার যে জেডটা ইউজ হয়েছিল সেটা রং একটা জেড ইউজ হয়েছে। আমাকে কি করতে হবে, এটা কত মিলি আছে? 10 মিলি আছে, তাই নয়? তাহলে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাকে আগে জয়েন দিয়ে নিতে হবে। জয়েন দিয়ে নিলাম, এবার আমি এটাকে সিলেক্ট করে তারপর টুয়েল শিপে গেলাম। কত মিলি হাইট দেওয়া আছে এটাতে? 10 মিলি সম্ভবত। টুয়েল শিপে গেলাম, যাওয়ার পর এবার আমি কনসেশন কোনটা নিয়েছিলাম, এটাকে নিয়েছিলাম। তারপর জেড নেওয়া ছিল এটা, ঠিক আছে? শুধুমাত্র মাথার এখানে এসে স্লোপ হবে একটু, পুরোটাই না। তাহলে জেড নিয়ে নিলাম, এটা 10 মিলি ছিল, তাহলে 10 মিলি এখানে দিয়ে দিলাম, হাইয়েস্ট ক্যালকুলেট। দেখো এখন কিন্তু তোমার এই যে পুরোটাই কিন্তু ডাউন নাই, ডাউন আছে পুরোটাই, ডাউনটা শুধু চলে এসেছে এখানে। তো এখানে আমার হলো কি ভুল ছিল, জেডটা ভুল ছিল। জেড হয়তো এই জেডটা হয়তো ইউজ করেছে, এই জেডটাও না, না এই জেডটা না, এই জেডটা ইউজ করেছে সম্ভবত। ডিজাইন বলছে এই জেডটা ইউজ করেছে, কারণ এখানে এসে কাটা পড়ছে, এই জয়েন্টটা মিলে গেছে। আর এইটা এই জেড শুধুমাত্র যে ডিজাইনগুলো ভিতরে ঢুকে যাবে সেটার ক্ষেত্রে এই জেডটা ইউজ করতে হবে। তাহলে এখন ডিজাইনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। এখন হাইটটা শুধুমাত্র এখানে এসে একটু মিস্টেক হয়েছে এই জায়গাটাই, কারণ হলো আগে যে ডিজাইনটা করা ছিল সেটা অন্য একটা জেড ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি আর কোনটা কোনটা ভুল আছে। 3D ভিউ করি, দুর্জয়ের ডিজাইন এটা, তাই নয়? এদিকে মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ঠিক আছে। তবে এই যে ডিজাইনগুলো যে বাইর হয়ে গেছে, এগুলো যেন বাইর না হয়, এই ডিজাইনটা আর একটু উপর দিকে উঠাইতে হবে। যেমন এখান থেকে প্রতিটা লাইনে কিন্তু বাইর হয়ে চলে গেছে, প্রতিটা লাইনে বাইর হয়ে চলে যাবে না। এই ডিজাইনটা এখান থেকে ড্রয়িং আস্তে আস্তে এই ডিজাইনটার উপরে উঠবে। এই ডিজাইনের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা এই ডিজাইনের উপরে উঠবে, তাহলে কি হবে, এখানে মিশে যাবে। এই ডিজাইনটার সাথে গোড়ায় গিয়ে এই ডিজাইনটা মিশে যাবে। মিশে গেলে কি হবে, তাহলে বোঝা যাবে যে এখান থেকে একটা পাতাই চলে আসছে। এখান থেকে দুইটা পাতা আর একটা পাতা থাকবে, তারপর এখানে একটা এখানে আসবে, আর একটা এদিকে আসবে। তারপর এই যে এই পাতা আর এই পাতা, দুইটা পাতা থাকবে, এটা এদিক থেকে আসবে, এটা এদিক থাকবে, ঠিক আছে? এইভাবে এটাও এই ড্রয়িংগুলো সবসময় এটা তো এটার জন্য ড্রয়িং করা হয়েছে, তাই নয়? এটার জন্য এটা ড্রয়িং করা হয়েছে। এই ড্রয়িংটা সবসময় এই ডিজাইনটার উপরে উঠবে, সর্বনিম্ন অর্ধেক অংশে আমার এই ড্রয়িংটা উপরে উঠবে। তাহলে আমি কিভাবে দেবো আমি দেখি একটু। এদিকে এটাই থাকুক, তারপর এখান থেকে আমি চাইলে এটা এখানে দিতে পারি। এবার এটা সহ এটা কাটতে হবে। তারপর এই যে লাইনটা যেটা আছে, কোনটা, এটার জন্য যেটা বলছি, এই লাইনটা পুরোটাই জয়েন থাকবে, এখান থেকে এখানে জয়েন থাকবে। তারপর হলো এই লাইনটাকে ধরতে হবে, এটা পুরোটাই।
তাহলে কি হবে, এই যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটার অর্ধেক অংশ এটাতে পড়বে, পড়লে কি হবে এই বরাবর দাগটা এখানে দাগটা পড়বে না, তখন মনে হবে যে দুইটার থেকে একটার থেকে দুইটা বার হয়ে গেল। বুঝাতে পারলাম কি? আর এই যেটা করা ছিল ক্রোসেশন দিয়ে, এই ডিজাইনটা করা ছিল ক্রোসেশন দিয়ে, এই কারণে এই সমস্যাটা হয়েছে আমার। এখান থেকে এই যে যেটা আছে এই জেটটা কিন্তু রং, মানে এখানে কাজটা রং হয়ে গেছে, পুরোটাই পাতাটা ভিতরে ঢুকে গেছে, এরকম হবে না, এটা সঠিক আছে, এই পাতাটা সঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু পাতার একটা যে সাইডের যে একটা ধাপ যে আছে সেই ধাপটা কিন্তু বাইর করা আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে এই পাতাটা এখান থেকে বাইর হয়ে চলে আসে, কিন্তু এই পাতাটা এটার ভিতরে ঢুকে গেছে, এটা করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই ড্রয়িংটা এখান থেকে আসবে, এখান থেকে এসে এই দিকের থেকে এই মাথা পর্যন্ত চলে যাবে, সরি এইখান থেকে এই মাথা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা যেটা আছে এই মাথাটুকু শুধু ভিতরে ঢুকবে, আর এই যে জায়গাটা যেটা আছে এই পাতাটার কিন্তু শীটটা এখানে ভাসবে, তাহলে ভালো লাগবে ডিজাইনটা। আর এই সাইডে কিন্তু ডাউন নেই, এই সাইডে কিন্তু ডাউন হয়নি, জেটটা একটু ভাষা ছিল, জেট ভাষা থাকার কারণেই কোন জেট ইউজ হয়েছে এখানে আমি ধারণা করতেছি সম্ভবত এই জেটটা ইউজ করেছে, একদিকে মাথা কাটা যেটা আছে এই জেটটা ইউজ করেছে, আমি যেটা ধারণা করতেছি, মানে ডিজাইন যেটা বলছে আর কি। এই কারণে এইদিকে উঁচু হয়ে গেছে, এইদিকে কিন্তু এটা উপরে ভাসানো থাকবে, এই ডিজাইনটা উপরে ভাসানো থাকবে, আর এটা পুরোটাকে ডাউন থাকবে। তো দেখি এখানে আরেকটা ডিজাইন আছে, আমি খেয়াল করি এখানে, এটাতে মনে হয় করা নেই, এটা দুর্জয়, হ্যাঁ দুর্জয়, এটা কার ছিল? ও দুর্জয়টা তাহলে দুইবার ওপেন হয়েছে। আচ্ছা তাহলে দুর্জয়ের কটা ভুল পাইলাম? আর একটা এখানে ভুল আছে, সেটা হলো এই যে লতাটা করার সময় এটা কিন্তু এখানে কাটেনি, এখানে কাটতে হবে, না কাটার কারণে এই যে লতাটা বাইরে ডাইরেক্ট যেখানে সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা দেখতে খারাপ দেখা যায়, একটু দেখতে খারাপ দেখা যায়, তো এখানে কাটতে হবে, যখন এই লতা করবে তখন এটা কাটতে, এটা এই মাথা বরাবর থাকবে, এখানে কাটতে হবে, তাহলে দুইটা মিলে একটা করতে পারবে। আর এই যে এটা কিন্তু রাউন্ড কম হয়েছে, রাউন্ড হয়নি এখানে। তাহলে এখানে পাতাও ভুল ছিল, আর এই জায়গায় পাতায় কিন্তু দাগ পড়া আছে, দাগ আছে, দাগ থাকার কারণে এই দাগটা পড়ছে, এই দাগটাও সংশোধন করে নিতে হবে। এই ভুলটা কোথায়? দাগটা পড়ার কারণটা হলো কোন পাতায় দাগ পড়ছে, এখানে দাগ পড়ছে, হ্যাঁ এই জায়গায় দাগ পড়ছে কিন্তু, তাই না? এখানে দাগ পড়ার মূল, হ্যাঁ এখানে দাগ পড়ার মূল কারণটা হলো যদি আমার ফর্মা, যদি আমার ড্রয়িংয়ে যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এটাও বাঁকা হবে। তো আমার ড্রয়িংয়ে বাঁকা আছে কি না, এই যে বাঁকা জায়গাটা, তো এটাকে ইজিভাবে জয়েন দিতে হবে, এটা যেন কোনো রকম বাঁকা না থাকে, বাঁকা থাকলেই ডিজাইন বাঁকা হবে। যদি ডিজাইন কখনো বাঁকা দেখা যায় বুঝতে হবে আমার ডিজাইন ড্রয়িং বাঁকা আছে, অথবা আমার প্রসেশন বা জেড বাঁকা আছে। প্রসেশন জেড বাঁকা থাকলে এখানে বাঁকা পড়বে, আবার ডিজাইনের ড্রয়িং বাঁকা থাকলে এখানেই বাঁকা পড়বে। আমি যদি একটা বাঁকা তার একটা কোনো শেপের উপরে অন্য একটা কোনো কিছু তৈরি করি, মানে বাঁকা ফর্মার উপরে যদি কোনো কিছু একটা অন্য কিছু তৈরি করি, তাহলে সেই জিনিসটা ওর উপরে যেটা তৈরি করব সেটাও কিন্তু বাঁকা হবে, তাই না কথা? এজন্য কী করতে হবে, অবশ্যই ড্রয়িংগুলো স্মুথ থাকতে হবে। যখন ড্রয়িংগুলো স্মুথ থাকবে তখন কোথাও বাঁকা হবে না। প্রথম ড্রয়িং স্মুথ থাকবে, তারপরে কি থাকবে, তারপরে হলো আমি ডিজাইনটা করব, প্রসেশনটা আমাকে স্মুথ করে নিতে হবে। এটাও দুর্জয়, কার এটা? আচ্ছা এটাও কেটে দিচ্ছি আপাতত। দুর্জয় দেখলাম, দুর্জয় এটা ছিল দুর্জয়, তাই না? এটা হলো কার? সুজন। তাহলে সুজনের টার্মটা দেখে আরেকবার কোথায় 18তে করা। কাজ সবসময় বুঝে বুঝে করতে হবে, এই জন্যই বলি কি কাজ করার সময় অন্য কোনো চিন্তা মাথায় রাখা যাবে না, শুধুমাত্র কাজের চিন্তা মাথায় থাকবে, তাহলে কাজ ইমপ্রুভ হবে। আর যদি বুঝে বুঝে না করে মুখস্থ কাজ করি, আমি যেভাবে শেখাচ্ছি সেভাবেই কাজ করি, তাহলে কিন্তু হবে না। কাজটাকে মাথায় ঢুকাইতে হবে, তাহলে একটা কাজ দিয়ে 10টা কাজ তৈরি করা সম্ভব। আর যদি আমি মুখস্থ কাজ করি তাহলে ওখানেই সমাপ্তি, মুখস্থ কাজ কখনোই করা যাবে না।
মাঝে মধ্যে দেখতে হবে, কাজ করতে করতে দেখতে হবে যে ভিন্ন একটা জেট নিয়ে দেখি কীরকম হয়, ভিন্ন একটা প্রসেসর নিয়ে দেখি কীরকম হয়। এটা হলো সুজন। সুজন এখানে ডাবল প্রসেসর ব্যবহার করা ছিল, এখানে হ্যাঁ ডাবল ক্রোসেশন এখানে ব্যবহার করা ছিল। এই প্রথম দিকে গোল হয়েছে, তারপর এখানে খোল হয়েছে। ডাবল ক্রোসেশন শুধুমাত্র যেটা দুই দিকে ভাঁজ থাকবে, যেমন এখানে দুই দিকে ভাঁজ আছে। এই ডিজাইনটা খুব মনোযোগ সহকারে শুনো। এই ডিজাইনটা এখান থেকে এই জায়গাটা হলো আমরা পিট সাইড ধরে নেই, ঠিক আছে, যেহেতু রাউন্ড আছে এটাকে পিট সাইড ধরে নেই। তারপর এদিকে আস্তে আস্তে আবার এটা পিট সাইড হয়ে, এই সাইড পিট সাইড হয়ে গেছে। তাহলে কি এটা কিন্তু দুই দিকে ভাঁজ আছে। আর এই ডিজাইনটা কিন্তু একদিকে ভাঁজ, তারপর ডালটা একদিকে ভাঁজ আছে, তারপর এইখানকার পাতা যেটা আছে সেটাও একদিকে ভাঁজ আছে, ঠিক আছে, একদিকেই ভাঁজ, এটা কিন্তু দুই দিকে ভাঁজ নেই। তো যেটা একদিকে ভাঁজ থাকবে সেটা প্রয়োজন ছাড়া ডাবল ক্রোসেশন নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, দরকার নেই। যেটা একদিকে ভাঁজ থাকবে সেটা প্রয়োজন ছাড়া, ডিজাইন যদি না বলে যে আমাকে ডাবল ক্রোসেশন নিতে হবে তাহলে দরকার নেই। আর যদি ডিজাইন বলে যে হ্যাঁ আমাকে ডাবল ক্রোসেশন ব্যবহার করতে হবে, এখানে ডিজাইন মানে যে ক্যাটালগটা আমাকে দিবে সেই ক্যাটালগটাই কিন্তু আমাকে বলে দিবে যেখানে ডাবল ক্রোসেশন ব্যবহার করতে হবে কিনা, বা কোন জেট কোন ক্রোসেশন ব্যবহার করবে সেখানে, ঠিক আছে। তাহলে এখানে ডাবল ক্রোসেশন কখনোই ব্যবহার করা যাবে না ডিজাইন না চাইলে। আচ্ছা, ডাবল ক্রোসেশন শুধুমাত্র এখানে ইউজ করতে হবে। এটা হলো পেট সাইড, অর্থাৎ কি ডাউন সাইড, এই সাইডটা হলো ডাউন সাইড। তাহলে এখানে এটার জন্য আমাকে একদিকে আছে, আবার এই লাইনটাই কিন্তু ঘুরে এসে এদিকে পিট হয়েছে। এটা এখানে পেট সাইড আছে আর এখানে পিট সাইড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা একটা ডিজাইনেই দুটা ডিরেকশন দিচ্ছে, একটা ডিজাইনে কিন্তু এখানে দুইটা কমান্ড দিচ্ছে। একটা হলো একই জায়গায় উপরের দিকে আছে পেট সাইড আর নিচের দিকে আছে পিট সাইড। তাহলে আমাকে এখানে ডাবল ক্রোসেশন ইউজ করতে হবে, ঠিক আছে, এটার জন্য আমরা ইউজ করব। আর যেটা হলো এই যেমন এটা আছে, এখানে আছে 3db করে, যেমন এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু বরাবরই এরকমই থাকবে। এটা যেমন আছে এখানে যেরকম আছে বরাবরই এরকমই থাকবে, বরাবর এরকমই থাকবে বরাবর, শুধুমাত্র একটা এটা চাইলে আমি এটা বিট দিতে পারি, এদিকে বিট থাকবে, ডাবল ক্রোসেশন থাকবে, তারপর আস্তে আস্তে এটা খোল হয়ে যাবে। কিন্তু এই বাকি পাতাগুলো যেটা আছে সেটা এত বরাবর নাই, এটা কোনো বিটের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্যে কী হবে, এটা এখানে যা আছে বরাবরই তাই থাকবে, এটা তো এখানে যা আছে বরাবরই তাই থাকবে। আচ্ছা, যদি তাই থাকে তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে, কিন্তু এখানে যদি আমি একইভাবে ডাবল ক্রোসেশন ইউজ করার কারণে এই ডিজাইনটা কিন্তু এখানে ভালো লাগবে না। তাহলে এখানে একটা যে ডিজাইনগুলো ভাঁজ একদিকে থাকবে সেই ডিজাইনগুলো এক সেটে একটা ক্রোসেশনে ইউজ করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু এরপর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে এই জায়গার সাইডে সুন্দরভাবে মিশিয়ে তারপর এখানেও সাইডে সুন্দরভাবে মিশিয়ে না মিশার কারণটা হলো এই ডিজাইনটা এই জায়গা পর্যন্ত আসে, ঠিক আছে, কিন্তু এই জায়গার যে ড্রয়িংটা যে আছে এই ড্রয়িংটা কিন্তু এই পর্যন্ত আসতে হবে এবং এখানে কি জেট হাইটটা অবশ্যই একটু স্টার্ট হাইট ব্যবহার করতে হবে। আর এখানে জেট হাইট ব্যবহার করা ছিল সম্ভবত বাংলা জেট একটু স্টার্ট হাইট হয়, তাই কি না? সুজনের ডিজাইন তো সুজন সম্ভবত এটা যেটা ইউজ করেছিল সেখানে, এটাই কি না? আচ্ছা, তোমার ডিজাইন বলছে। আচ্ছা, আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো এই যেটা ইউজ করতে হবে, একদিকের মাথা স্লোপ থাকবে আর একদিকে একটু ডাউন থাকবে, একটু ডাউন, একেবারে বেশি সমান থাকবে না, একটু ডাউন থাকবে। তাহলে আমার এইখানে যে ডিজাইনটা আজ আছে এই ডিজাইনের সাথে মিশে যাবে। এখানে এই স্টার্ট হাইট কিন্তু এখানে হালকা পরিমাণে থাকবে। তাহলে কি হবে, এটা সম পরিমাণে কিন্তু আমার এই ডিজাইনটাও হাইট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো যে এই জায়গা যে ডাউন, এখানে যে ডাউন যে জায়গাটা আছে সেই ডাউন জায়গাটা থাকবে না, এটার সাথে এসে মিশে যাবে, ঠিক আছে। আর এখানে ডাবল জেড বা ডাবল ক্রোসেশন ইউজ করা যাবে না। তারপর একইভাবে এটাও কিন্তু আমাদের এখানে স্লোপ হয়ে ভিতরে ঢুকে গেছে। আমরা এখানে কি করব, ওই জেটটা ইউজ করব। তাহলে এটার সাথে এই ডিজাইনটা গোড়ায় এসে এই ডিজাইনটার সাথে মিশে যাবে, আর সামনে সাইডে এসে কিছু অংশ এখানে এসে স্লোপ হয়ে যাবে, ভিতরে যাবে। না বুঝলে প্রশ্ন করতে হবে, মাথায় ঢুকছে কি না দুর্জয়? তাহলে আমাকে এটা কোন জেট ইউজ করতে হবে, এখানে এই জেটটা ইউজ করব, ঠিক আছে। এখন এই প্র্যাকটিস করতে হবে এবং আবার এটা পরিবর্তন করতে হবে এখনই। আচ্ছা, তাহলে আমরা এখানে কটা ভুল পাইলাম?
শুধুমাত্র জেড 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 যে ব্যবহারটা সেই ব্যবহারটাই কিন্তু আমরা ভুল পাইলাম, জেটের ব্যবহারটা ভুল পাইলাম, শুধুমাত্র একটা ভুল পাইলাম। আর একটা হলো ক্রোসেশন, তুমি যেহেতু এখানে ডাবল ক্রোসেশন ব্যবহার করেছো, হ্যাঁ এই ডাবল ক্রোসেশন এখানে ব্যবহার করা যাবে না, একটা ক্রোসেশনেই থাকবে। তো এটা কিন্তু ভুল নয়, তুমি এটা চাইছিলে যে এটা একটা আমি ট্রাই করে দেখি কীরকম হয় দেখতে, তো এটা ভুল নয়, ঠিক আছে। তবে কিছু ক্ষেত্রে এটা ভুল হয়ে যায়, কাজ যদি তুমি করতে যাও, যখন তুমি ডিজাইনটা করে কমপ্লিট করবে, ডিজাইনটা মেশিনে চালাবে, তখন ভুল হবে, তখন ভুলটা হয়ে যাবে। আর এটা দেখার জন্য তুমি এটা দেখতে চাইছো যে কীরকম হয়, সেটা প্রথমবার দেখার জন্য তোমার ভুল হবে না। আচ্ছা, আমাদের এখানে যদি আমি এখানে মাউসটা রাখি, কত আমার হাইট কত আছে এখানে, জেড হাইট 7.69, এই জায়গায় যদি রাখি কত আছে 9.48, তারপর তাহলে 7 পয়েন্ট এখানে যে জেটটা ইউজ করা হয়েছে, এই জেটটা শুধুমাত্র মাথার দিকে একটু স্লোপ হবে, আর বাকি জায়গাটা সমান হাইট থাকবে, ঠিক আছে। তারপর এখানে কতটুকু আছে, এখানে কিন্তু একদম জিরো জেট, 2 পয়েন্ট, মাথায় গেলে আরও কম পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমার এই এই যে ক্রোসেশনটা যে ইউজ করেছি, তোমার ড্রয়িংটা ঠিক আছে, ড্রয়িং ঠিক আছে, কিন্তু তোমার ওই জেটটা ইউজ করা হয়নি। তাহলে আমি এখানে এটাকে যদি সিলেক্ট করি, ধরলাম 3Dতে গেলাম, দুটো একদিকে আছে, আর তোমার এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কোথাও যেন বাঁকা টাকা না থাকে। তারপর হলো আমরা জেট নিব, এটা দিব, এই জেট ক্রোসেশন নিয়ে নেব হলো এটা। এবার এখানে আমি হাইট দিয়ে দেবো হলো 10 মিলি, 10 মিলি ছিল নাকি বেশি ছিল, 10 মিলি ছিল। আচ্ছা, এখানে ডাবল ক্রোসেশন ইউজ হয়েছে, ডাবল ক্রোসেশন 10 মিলি ছিল, আর এখানে স্লোপ হয়ে গেল। তারপর জেটটাকে আমরা জেট, ও আচ্ছা জেট হবে নি জেটটা, তাহলে জেট, দেখো এখানে এসে তোমার কিন্তু এই ডিজাইনটা এটা যেটা আছে, এটা কিন্তু এখানে এসে মিশে গেছে, এটার সাথে ডিপটা কম হয়ে গেছে। যখন তুমি আবার এটাকেও একইভাবে করবে, তখন কিন্তু এই জায়গাটা আর এরকম থাকবে না। তাহলে আমরা এখানে এই দুইটাকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। তারপর হলো প্রথম করব এটাকে, তোমার এখানে ডাবল ক্রোসেশন ইউজ করা ছিল, এখানে এক্ষেত্রে সমস্যা হইতে পারে একটু, দুটো উপর দিকে আসছে। এবার আমরা জেড দিব হলো এটা, আর ক্রোসেশন দেব এটা, স্কেল ফাইনাল হাইট 10 মিলি, মার্জাই। দেখো এই ডিজাইনটা কিন্তু তোমার এখন এই যে ডিজাইনটা যেটা আছে, এই ডিজাইনটার সাথে কিন্তু এটা একটা মিশে গেছে, কিন্তু আগে যে ডাউনটা ছিল সেই ডাউনটা কিন্তু এখন নেই। আর এখানে তোমার এই যে সমস্যাটা দেখা যাচ্ছে, সেটা হলো আগে ক্রোসেশন একটা ব্যবহার করা ছিল, এই কারণে এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এখানে কখনো তোমার ডাউন জেড ইউজ করা যাবে না, মানে ডিজাইন যদি তুমি ভালো চাও। তবে যেটা করছো সেটাও ঠিক আছে, যেটা করছো সেটাও চলে, এর থেকেও অনেক খারাপ খারাপ ডিজাইন মানুষ চালাচ্ছে। তাহলে এটা এখানে দেওয়ার পর তারপর কিন্তু আমরা এই ডিজাইনটা একইভাবে করতে পারি, ঠিক আছে। তো পুরো ডিজাইনটাকে আবার প্র্যাকটিস করতে হবে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমার এখানে গেল, এরপরে আস্তে আস্তে কার ডিজাইন, এটা কার লিটন, এটা কার মায়ান। তাহলে মায়ানের ডিজাইনটা একটু 18তে
মায়ান দুই দিকে জেড ডাউন হয়ে গেছে, দুই দিকে জেড ডাউন হয়ে গেছে। এখানে কোন জেড ব্যবহার করছিলে? একেবারে বাংলা জেড, ঠিক আছে কি না? আচ্ছা, ডিজাইন এই লতাটা যখন করবে তখন অবশ্যই এই ডিজাইনটা এই ডিজাইনটার উপরে রাখতে হবে, এই ডিজাইনটা এটার উপরে রাখতে হবে, ঠিক আছে? সুন্দর করে এটা ড্রয়িং করে নিতে হবে এটার উপরে। তারপর এটা যখন করবে, এই কারণে আমরা আটে দিয়ে করি যাতে আমাদের সহজ হয় এই ড্রয়িংগুলো একটু কাস্টমাইজ করা, মানে কাজের সময় এই ডিজাইনগুলোকে করা আমার সহজ হয়। এখন তো এটাকে আমাকে 3D থেকে বাইরে হয়ে যাইতে হবে, বা ড্রয়িংটাকে ঠিকঠাক করে নিয়ে তারপর আমাকে 3Dতে প্রবেশ করতে হবে। আচ্ছা, তুমি বাংলা জেট এদিকে ইউজ করেছো, এইদিকে বাংলা জেট ইউজ হয়েছে, এই কারণে এই জায়গাটাকে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা ঠিক সঠিক না, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, যতটুকু করছো এনাফ, মানে তোমার হলো এই অল্প সময়ের মধ্যে যতটুকু করতে পারছো, যতটুকু বুঝছো সেটার জন্য এনাফ, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় ভুল কি, আমার এখন এটার সাথে মিশাই দিতে হবে। এটা কিভাবে করে আমরা এখন সেটা দেখবো, ঠিক আছে? তো ক্রোসেশন কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে, জেড কোনটা ব্যবহার করতে হবে, সেটা তো নিয়ে আর মাথা ঘামা নেই, তাই না? এই ডিজাইনটাতে ওটা নিয়ে কোনো মাথা ঘামা নেই। শুধুমাত্র আমরা এই পরিবর্তনটুকু কিভাবে নিয়ে আসবো, এখানে এই ডিজাইনটা ভিতরে ঢুকে গেল, কিন্তু এটা পরিবর্তনটা কীভাবে নিয়ে আসবো এখন সেই কাজটাই দেখবো। আচ্ছা, তারপর এখানে পাতার দিকে দেখি, এখানে জেড তোমার উঁচু আছে, জেডটা এইদিকের জেডটা উঁচু আছে। তুমি যে জেডটা ইউজ করেছো সেই জেডটা হলো এইদিকে একেবারেই স্লোপ আর এইদিকে হালকা ডাউন আছে, এরকম একটা জেড ইউজ করেছো, বাংলা জেড। হ্যাঁ, বাংলা জেড এখানে হবে না, না বুঝে করে ফেলছো। আচ্ছা, জেড এখনও মাথায় ঢুকিনি। তারপর এখানে ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণটা কি? ফাঁকা থাকার কারণটা হলো এই যে ড্রয়িংটা যেটা আছে, এই ড্রয়িংটা এখানে রাখবেন না, রাখা যাবে না, এই বরাবর এখানে পর্যন্ত থাকতে হবে। বরাবর যতটুকু জায়গা পর্যন্ত ফাঁকা থাকবে সেখানে নিয়ে আসতে হবে, তাহলে এই ফাঁকাটা থাকবে না। গেল, তাহলে এদিকে আর কোনো কিছুই নেই। এখন যতটুকু কাজ কালকে দেখানো হয়েছিল সেই কাজটা মাথায় সেভ রাখতে হবে, ততটুকু কাজ মাথায় সেভ রাখতে হবে। তারপরে আমরা যখন আরেকটা কাজ করব, মানে এই কাজটাকে আবার করব বা বাকি কাজগুলো করব, তখনই কিন্তু এখানকার এই জায়গার যে ভুলগুলো যে আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। তো মায়ানের যতটুকু হয়েছে এনাফ, ঠিক আছে? এবার বাকি ভুলগুলো কীভাবে সংশোধন করতে হয় এটা দেখাচ্ছি আমি। তাহলে মায়ানটা ক্লিয়ার। এরপরে এটা কার লিটন 18 নাকি 8? যে সমস্ত ডিজাইন আটে করানো যায়, আটে কোট করা যায় সেগুলো আটে করবে, আর যেগুলো বেশি কঠিন সেগুলো 18তে যে করতে হবে। তাতে কি হবে, আমাদের ডিজাইনের গতি ঠিক থাকবে। মানে আমরা শুধুমাত্র দেখা যাচ্ছে যে কারোর সাথে কম্পিটিশন করতে গেলে তখন আমরা কিন্তু খুব দ্রুত কাজগুলো করতে পারবো। 8 ইন্টারফেসটা খুব ঝকঝকে আসে, একদম পরিষ্কার। তারপর এখানে একেবারে স্মুথলি কাজ করে, রেজলিউশন খুব ভালো থাকে। হ্যাঁ, তারপর এখানে কোনো মানে পিসি কোনো স্লো করে না, অনেক সুবিধা আছে এখানে। কিন্তু কিছু কাজে এই কাজগুলো 18তে মাস্ট করতেই হবে। যেমন আমার এখানে এই কাজটা যদি আমি 18তে করতে যাই তাহলে কিন্তু একটা পাপড়ি করে বাকি পাপড়িগুলো রোটেট করে এখানে নিয়ে আসতে পারি। আর এটাতে যদি আমি করতে যাই 8-এ, তখন কী করতে হবে, এটাকে আমার আবার রিলিভ করতে হবে, রিলিভ করে তারপর আবার নতুন করে ইনপুট করে নিয়ে আসতে হবে। কিন্তু আমি এটা এখানেই সব কিছু করতে পারতেছি, 2D কনভার্ট করতে পারতেছি, আবার 3D করতে পারতেছি। এই জন্য কিছু কাজ আছে যে কাজগুলো আমরা 18তে করব, যেটা কঠিন, আর সহজ কাজটা এখানে করার চেষ্টা করবো, 8-এ করার চেষ্টা করবো বেশি, তাতে আমার কাজগুলো স্মুথ হবে। লিটনের হ্যাঁ, এই একটা উল্টো আছে। আচ্ছা, একটা উল্টো আছে, যাই হোক বাকি সবগুলো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু একটু বাঁকা ছিল ডিজাইন, একটু ড্রয়িংটা একটু বাঁকা ছিল। বাঁকা থাকার কারণে কিন্তু আমাদের এখানে এই ডিজাইনটাতে বাঁকা পড়ছে। আর এখানে একটা যে ক্রোসেশন উল্টে গেছে, এটাকে উল্টাই দিতে হবে। আর এই যে ড্রয়িংটা যেটা আছে, এটা কোনটার জন্য? এটার জন্য, এটা হলো এইটার জন্য, ঠিক আছে? এটা ওইদিকে ঘুরুক। আর 2D ড্রয়িংটা আর খুব ঠিকঠাক করে নিতে হবে। আর একটু ঠিকঠাক করা বলতে আমি কোনটা বুঝাইলাম,
এই যেমন এখানে এই জায়গাটাকে আর একটু কাটতে হবে। তাহলে কি হবে, এই যে শেপটা যেটা আছে সেটা সুন্দরভাবে আসবে। এটা কিন্তু হুট করে এদিকে মানে বাড়তি হয়ে গেছে। এটা ঠিক আছে মোটামুটি, এগুলো ঠিক আছে। কিছু কিছু শেপ আছে যে শেপগুলো তোমার ঠিকঠাক করা উচিত ছিল, যেমন এটা আর একটু এই দিক থেকে আসবে। এখানে জমিন একটু বাইরে হোক, সমস্যা নেই, 3D ডিজাইন যেহেতু। তারপর এই ডিজাইনটা দেখো, এখানে এই দাগ পড়ার কারণটা হলো এই জায়গায়, এই দাগটা পড়ার কারণ হচ্ছে এখানে। তাহলে আমাকে কি করতে হবে, এটা এখান থেকে কাটতে হবে আর এটা এখান থেকে কাটতে হবে। এটা আর একটু স্মুথ করে নিয়ে নিলে তাহলে আমার এই দাগটা পড়বে না, ঠিক আছে। এই যে এটাও কিন্তু একই অবস্থা, এগুলোকে সুন্দর করে স্মুথ করে জয়েন দিতে হবে। এখন কিন্তু এখানে আর এরকম দাগ পড়বে না, শুধুমাত্র এই যে ভিতরে যে দাগটা আছে, এই ভিতরের দাগটা, এই দাগকে করবে, ফলো করে এই দাগ অনুযায়ী কিন্তু এই দাগটা পড়বে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু। কোন জেড ব্যবহার করা হয়েছিল এখানে? বাংলা জেড ব্যবহার করা হয়েছিল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। এরপর কাট ডিজাইন আছে। আচ্ছা, যাই হোক, এখানে কাজ করতে কোন কোন জায়গাগুলো কনফিউজ হয়েছে, কোন কোন জায়গাগুলো সমস্যা ছিল রিটনের? বাঁকা হচ্ছে, এটাই সমস্যা হচ্ছে, আর কোথাও সমস্যা হয়নি? আচ্ছা, ঠিক আছে। আর লিটন চলে গেল, মায়ান সবাই চারজনেরই দেখা হয়ে গেছে, ঠিক আছে। এবার মুশফিকের কেপি এখানে আরেকটা, কালকের আরেকটা সম্ভবত সেভ করা আছে একটা এখানে, তাই না? গোলাপ কি এটা কপি করে নিয়ে আসা এখানে, নাকি ড্রয়িং করা হয়েছে? আচ্ছা, পাতাটা নিয়েছেন। হ্যাঁ, পাতার ড্রয়িং মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। এখানে যখন এই ড্রয়িংটা এখানে রাখবো তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আমাকে, এই দুদিকের স্পেস যতটুকু আছে তার মিডল বরাবর যেন পড়ে এটা। তারপর এই পাতাটাও একইভাবে আমাকে এটা ড্রয়িং করতে হবে। NB, এটা এই দিকে ভাঁজ হবে একটু, আর এটা আসবে এদিকে, ঠিক আছে। এইটুক কাজ কি কালকে করা ছিল? এরপরে এই জায়গাটা একটু ভাঁজ আছে, এই ভাঁজটা ঠিকঠাক করে দিতে হবে। এরপরে মিডলের যে ইয়াটা যেটা থাকবে, এখানে একটা টুকরা আছে, মিডলের যে টুকরাটা ইয়াটাতে থাকবে সেটা এটার মিডল বরাবর রাখতে হবে, যেহেতু দুই পাতাকে ফলো করতেছে, মিডল বরাবর রাখতে হবে। তারপর প্রথম কাজ হচ্ছে এই শেপটা যেটা আছে, এই শেপটাকে এটা প্রথম রাউন্ড করে দিতে হবে, এখানে কাটতে হবে। C
কাজকে কখনো কঠিন মনে করা যাবে না, তখন কিন্তু কাজ মাথায় ঢুকবে না। ইজি মনে করতে হবে, এটা কিছুই না, এটা 2 মিনিটের মধ্যে করে ফেলবো, এইরকম একটা ফিলিংস থাকতে হবে মাথার মধ্যে। এটার স্পেস কতটুকু আছে? 21 মিলি, তার মানে হলেও অনেক মোটা হয়ে গেছে। তা আমরা এখন এটাকে চিকন করে দিই একটু। এটাকে ডিলিট করে দিয়ে দিব। আর এই যে পাতা যেটা আছে সেই পাতাটার গোড়াটা যেন কোনোরকমভাবে চিকন না থাকে। 2D কাজে এগুলো চিকন থাকলে তাহলে ওখানে মেশিনটা স্পিডে চলবে, আর স্পিডে চললে তখন কিন্তু এই মাথাটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা 80% থাকে। আর একটু মাথাটা ঠিকঠাক করে দিবে, এই বাস। তারপর এই জায়গাটাকে আর একটু রাউন্ড করে দিতে হবে। এরপর একটু বাঁকা আছে, বাঁকাটা ঠিকঠাক করে দিতে হবে। আচ্ছা, প্রথম কাজ করলাম এই লাইনটাকে আমি সোজা করে নিলাম, ঠিক আছে। এরপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এখন আমি এই লাইনটাকে সোজা করবো, এখানে কাটবো, তারপর এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে ধরে জয়েন দিয়ে দিব। এখন কিন্তু আমার দুটো লাইনেই একদিক থেকে চলে আসছে, এটা বোঝাচ্ছে। এবার এই মাথাটাকে একটু রাউন্ড করে দিই হালকা, তারপর এটাকে আর একটু বাসায় দিলাম। এরপরে নিচের যে জায়গাটুকু আছে এটাকে আর একটু এদিকে ভাঁজ করে দেই। এবার আমি এটাকে ফ্লোটিং দিব এই পর্যন্ত। তাহলে এটা গেল, হ্যাঁ। তারপর এটাও কিছু চলে গেছে। এরপরে আমাদের এই জায়গার কাজটা করতে হবে। এটা এই পর্যন্ত আসছে, একটা পাতা লম্বা বেশি একটা লম্বা কম এরকম হয়েছে। যেমন এই পাতাটা লম্বা বেশি হয়েছে আর এটা একটু লম্বা একটু কম হয়ে গেছে। প্রয়োজনে এটা একটু নিচে নামা দিলেও কোনো সমস্যা নেই, একটু হালকা। এরপরে এই পাতাটাও কিন্তু একটু উপরে দিতে হবে, এতটা ডাউন দেওয়া যাবে না। আর সবচাইতে সহজ হলো বাইরে একটা আমি সার্কেল নিয়ে নেব, তাহলে সার্কেলের ভিতরেই পড়বে আমার ডিজাইনটা, মাপগুলো সঠিক হবে। মিডলে পড়ছি কি না পড়ে নেই মনে হয়। এই সার্কেলটার ভিতরে ডিজাইনগুলো করব, ঠিক আছে। সার্কেলটার ডিজাইনটা করার পর আমার এটা প্রয়োজন পড়বে না আর, তাহলে আমি এটাকে ডাউন করে দিয়ে দিই আরও। এবার এই ড্রয়িংটাকে এখানে লাগাই দিব। এরপরে এই ড্রয়িংটা একটু শর্ট হয়ে গেছে, এটাকে এখানে কিন্তু বাড়াই দিচ্ছি। তারপর এই ডিজাইনটা এখানে থেকে দিয়ে দিব। প্রথম এই লাইনটাকে সোজা করো, ঠিকঠাক করে নিই, স্মুথ করে নিই। এই যে এইখানে কিন্তু পয়েন্ট আছে একটা, এস করে দিতে হবে, নাহলে ওখানে মেশিন বাড়ি খাবে একটু। প্রথম আমি এই ড্রয়িংটাকে ঠিকঠাক করে নিয়ে নিলাম, তারপর এখানে আবার কাটবো, তারপর এরপর আসতেছে আমার এই ড্রয়িংটা ঠিক করে নেই।
এখানে বি পেশ করতে হবে, বি পেশ করার পর এই মাথাটাকে আরেকটু রাউন্ড করে দেই, বাস। এই পাতার একটু বেশি ইয়া হয়ে গেছে। তারপর এটাও কিন্তু একইভাবে ইয়া থাকবে এখানে। এটা যদি একবারে যদি আমার ক্লিয়ার করে না দেয় তাহলে কাটতে হবে এখানে। তারপর এই মাথাটাকে এখানে রান করে দিই, আর একটু বাসায় দিচ্ছি। মুশফিকের কি হতাশ মনে হয় নাকি? হতাশ হওয়া যাবে না, ডিজাইন উন্নতি আস্তে আস্তে হবে, এত দ্রুত উন্নতি হবে না। শুধুমাত্র খেয়াল করতে হবে ডিজাইনগুলো কোথাও যেন বাঁকা তারা না হয়। তারপর ডিজাইন কোনটায় কী আছে না আছে সেটা অনেক স্পষ্ট ডিজাইন থাকবে বোঝার জন্য। ড্রয়িংগুলো স্মুথ করতে হবে, এটা প্রথম কাজ। এটা ঠিকঠাক করার পর কিন্তু চোখে আমার ধরা পড়ছে এই জায়গাটা বাঁকা আছে। এটা এই অবস্থায় যদি আমি স্কিপ করে যাই তাহলে ডিজাইন জীবনে আমার ভালো হবে না, সুন্দর হবে না। ঠিকঠাক করে নিতে হবে। আর সাথের কাজ সাথে সাথেই করতে হবে, পরে করব তাও হবে না, যে এটা আমি আগে ড্রয়িংগুলো করে নিই তাও হবে না। প্রথম সাথের কাজ সাথে সাথে করলে কোন কোন জায়গাগুলো আমার ভুল আছে আমি সহজেই বের করতে পারবো। আচ্ছা, প্রতিটা ড্রয়িং যদি এভাবে করা হয় তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। প্রতিটার মাথায় উপরের দিকে লাগানো থাকবে, তাহলে কিন্তু বরাবর যখন ডিজাইনটা করা হবে তখন ভালো লাগবে। এরপরে এই ছোট্ট একটু করে ইয়ে আছে, এটা করে দিবে। এটাকে আর একটু বাসা দিতে হবে, রাউন্ডটা হয়নি সুন্দর। আচ্ছা, বাকি কাজ সবগুলো এভাবেই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মুশফিক। আর এই পাতাগুলোও ঠিকঠাক আছে মোটামুটি। তারপর এখানে যে বাড়তি মাথা এটা সাথে সাথেই কাটতে হবে, পরবর্তী এটা আর খুঁজে পাবে না। ডিজাইন যখন করা শেষ হয়ে যাবে পরবর্তীতে এটা আর খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু ওখানে একটা মিস্টেক হয়ে যাবে বড়। আর এই যে পাতাটা, এই পাতাটা ভিতরে দেওয়ার দরকার নেই, এই পাতাটা এখানে দেওয়া লাগায়, তাহলে ওখানে ও ছোট্ট জমিনটার হবে না, এখানে ছোট্ট জমিনটার হবে না, একদম ফুলের পাতার থেকে চলে যাবে। এরপরে এই পাতাটা অবশ্যই মিডল বরাবর দিতে হবে। তারপর এই পাতাটাকে আর একটু রাউন্ড করে দাও এদিকে, আর এবং একটু শর্ট করে দাও।
এবার ঠিক আছে। আচ্ছা, যতটুকু হয়েছে মোটামুটি ঠিক আছে। তাহলে ভুল মানে 2-1 জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? তো 2-1 জায়গায় ভুলগুলো সংশোধন করে নিতে হবে, কোন কোন জায়গাগুলো ভুল হইলো।